আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজ থেকে আপনাদেরকে এই মুদাব্বির জগতে গোপন একটি আমল শেখাবো। শুধু একটি আমল না, এই আমলের যত রকম পার্ট হয় একটা একটা পার্ট আপনার কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো। হয়তো আপনারা ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন যে আমরা আলোচনা করব চেহেল কাফ সম্পর্কে। চেহেল কাফটা আসলে কি, এই চেহেল কাফ দিয়ে আমরা কতটুকুন কাজ করতে পারবো, এই সম্বন্ধে সবকিছু ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে বলবো। তো আমাদের ভিডিওটা আপনারা সাথে থাকুন, সঙ্গে দেখুন। চেহেল কাফ এটা এমন একটা জিনিস, চেহেল কাফ তাকে বলা হয় যেটি 41টা কাফ দিয়ে একটা ইবারাত। এই চেহেল কাফ মুদাব্বিররা যে জানে না, এরকম মুদাব্বির পাওয়া যাবে না। মানে যারা এই তদ্বির জগতে কাজ করেছে, এই মুদাব্বির তৈরি হচ্ছে, সকলে এই চেহেল কাফের সাথে পরিচিত আছে। কেউ গাফলতির কারণে এরা আমিল হয়নি, আমল করতে পারেনি, কিন্তু অনেকে আমিল হয়ে এর মুআক্কিলগণদেরকে দিয়ে তারা কাজ করছে আলহামদুলিল্লাহ। তো আমার সমস্ত ছাত্র ভাইদেরকে বলবো, বা যারা আমাদের ভিউয়ার্স যারা আছেন, তো আপনারা আজ থেকে বড় একটি মুদাব্বিরের পরিচয় দেওয়ার জন্য বা ভালো কাজ পাওয়ার জন্য এই মুআক্কিলের দ্বারাই ইনশাল্লাহ আপনি এটা খালিস নিয়তে এটা আপনি করতে পারেন। অনেকজন বলেন এই চেহেল কাফ সম্পর্কে কুধারণা রয়েছে, কিন্তু এটা যদি আপনি খালিস নিয়তে করেন, কাউকে ওই পর্যায়ে না বসিয়ে, ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হওয়ার কারণ না। তো চেহেল কাফটা কি আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিলাম। এটা হচ্ছে চেহেল কাফ, আপনারা এখানে পড়ে নেবেন। কাফাকা রব্বুকা মিয়াকফিকা ওয়াকিফাতান কিফকাফা কামিন কানা মিন কালাকিন, এই এরকম সংক্রান্ত বিষয়ে চেহেল কাফটা পুরো আপনারা পড়ে নেবেন। এরপর এই চেহেল কাফের প্রথম আপনাদেরকে শেখাবো কিভাবে আমিল হবেন। আমিল হয়ে যাবার পর একটা একটা করে পার্ট আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি অনেকগুলো পার্ট নিয়ে আসবো। প্রথম আপনাদেরকে শেখাবো চেহেল কাফের আমিল কিভাবে হবেন। এর আমিল হয়ে যাওয়ার পর ওই মুআক্কিল গুলা, হুজুর গুলা আপনার তাবে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজ দক্ষতা অনুযায়ী হবে। এই চেহেল কাফ দিয়ে অনেক কিছু কাজ করা যায়। এক পর্যায়ে বলা যায় এই আমালিয়াত জগতে, এই জগতে প্রায় অর্ধেক কাজ এই চেহেল কাফ দ্বারাই সম্ভব হয় আলহামদুলিল্লাহ। কেননা এর এর মুআক্কিল গুলো খুবই শক্তিশালী মুআক্কিল। তো আপনারা প্রথমে এর আমিল হওয়ার সিস্টেমটা এই ভিডিওতে বলবো, এবং পরস্পর ভিডিওতে এটা দিয়ে জাদু কিভাবে নষ্ট করবেন, এটাতে কিভাবে বড় জিন্নাতের সাথে মোকাবেলা করবেন, আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভিডিও ইনশাল্লাহ আপনাদের কাছে আমি নিয়ে আসবো। চেহেল কাফ দিয়ে শরীর বন্দনা হবে, সবই হবে ইনশাল্লাহ। তো আপনারা এর জন্য ভিডিওটি আপনারা সবাই দেখুন ভালোভাবে, এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরস্পরের সঙ্গে রিলেটেড ভিডিও ইনশাল্লাহ আনবো। তো সম্মানিত হাজরিন, আপনারা বৃহস্পতিবার অথবা সোমবার, আরবি মাসের বা যে কোনো মাসের বৃহস্পতিবার অথবা সোমবার আপনারা এই আমলটি শুরু করবেন। ইশার নামাজের পর থেকে শুরু করবেন। খেয়াল রাখবেন কিছু এখানে আহ, আহ, নিয়ম আছে। প্রথম নিয়ম হলো এক বৈঠকে করবেন। দ্বিতীয় নিয়ম হলো এক জায়গাতে করতে হবে প্রতিদিন। তৃতীয় নম্বর হলো এক সময়ের মধ্যে করতে হবে প্রতিদিন। চতুর্থ নম্বর হলো আপনার যে ওস্তাদ রয়েছে, আপনি যাকে ওস্তাদ বলে, গুরু বলে মানেন, আপনি তার কাছ থেকে একটা ইজাজত একটা নিয়ে নেবেন। সে আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবে। যারা আমার ছাত্র যারা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো ভিউয়ার্স আমাদের এই চ্যানেল দেখে যারা কাজ করতে চান বা যারা কাজ করবেন মনস্থির করেছেন, ভর্তি হতে পারছেন না, কোনো সমস্যা না, আপনারাও চেহেল কাফের জন্য ইজাজত নিয়ে রামডি ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম লিখে আপনি ইজাজত ইনশাল্লাহ নিতে পারবেন, শুধু চেহেল কাফের জন্য। আর যারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গ্রুপে থাকতে চান, মোদাব্বির গ্রুপে, সেটা কিন্তু থাকতে পারবেন আপনারা ভিউয়ার্স এর মধ্যে। আচ্ছা, সম্মানিত হাজিরিন, তো এরপর আপনারা চেহেল কাফটি শুরু করবেন। প্রথমে পড়বেন 11 বার ইস্তেগফার, এরপর পড়বেন 11 বার দরুদ শরীফ। ইস্তেগফার দরুদ শরীফ যখন পড়া হয়ে যাবে, এরপর আপনি ওই চেহেল কাফটা পড়বেন 41 বার। 41 বার পড়বেন, শেষে 11 বার দরুদ শরীফ। পড়ার পর আপনার আমলটি কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনি 41 দিন এই আমলটি করবেন, কোনো একদিনও বাদ দেওয়া যাবে না। এই আমলটি কমপ্লিট হওয়ার পর 41 দিন আপনি এর আমিল হয়ে যাবেন। এরপর থেকে আপনি জিন জগতের একটা কিং তৈরি হয়ে যাবেন। আপনি যেখানে কাজে লাগাবেন সেখানে ইনশাল্লাহ কাজ হবে। তো আজকে আপনারা এই আমলটি শুরু করে দিন ইনশাল্লাহ। আর এবং অবশ্যই আমাদের পরবর্তী চেহেল কাপ সম্পর্কে আরো ভিডিও পাওয়ার জন্য, হাজিরাত, রোজনিন্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শেখার জন্য, জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।